আজকে আপনাদের একটা রান্না দেখাবো। ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে মুরগির মাংসর মাঝে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিব এখন ভালো মতো। যারা হচ্ছে রোস্ট খেতে না পারেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই রান্নাটা, এবং আমি আমার মেয়েকেও এটা করে দিই। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, মুরগিটা খুবই অল্পভাবে ভাজবেন, মানে একদম লাল করে ফেলবেন না, একটু হলুদ হলুদ করে ভেজে নেবেন। দেখেন আমি কি কালার দেখা যাচ্ছে এখানে, একটু হলদে হলদে কালার হবে, অনেক বেশি কিন্তু পুড়ে যাতে না যায়, হ্যাঁ, তাহলে কিন্তু মাংসটা ভালো হবে না। ঠিক আছে, খেতে গেলে দেখা যাবে রাবার রাবার লাগবে, আর একটু কম ভাজলে ভালো হবে। ভেজে তুলে নেবেন। এরপর আপনি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবেন। করার পর আপনারা দু একটা দারচিনি এবং এলাচ দিয়ে দিবেন, এলাচ দিয়ে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর একটু লালচে লালচে হবে, খুব বেশি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এভাবে করলে দেখা যায় খেতে অনেক ভালো লাগে। এরপর আপনারা, আমি এখানে রাঁধুনির যে হচ্ছে রোস্টের মশলা ওইটা ব্যবহার করেছি। এটা 3 ভাগের 1 ভাগ দিয়েছি, যেহেতু আমি একটা মুরগি দিচ্ছি এই জন্য পরিমাণে অল্প দিবেন। ঠিক আছে, আর যদি একটু বেশি পরিমাণে দেন মুরগি রান্না করেন তাহলে কিন্তু পুরোটাই লাগবে, আপনি এখানে অল্প দিলেই হবে। আর আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে মরিচের গুঁড়া ইউজ না করাই ভালো। আপনারা হচ্ছে কালারের জন্য জাস্ট দিবেন। আর একটু হলুদের গুঁড়া, এটা হাফ চামচ দিচ্ছি, আর একটু হচ্ছে জিরার গুঁড়া, এটা হাফ চামচেরও কম। আর রাঁধুনি সজের গুঁড়াও আমি হাফ চামচের কম দিই, আর লবণটা আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন। এভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ঠিক আছে, কষানোর পর একটু আদা বাটা, মানে জাস্ট হাফ চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ, আর রসুন বাটাটা আরও কম। ঠিক আছে, দিয়ে আপনারা ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে আপনারা দেখবেন যে একটু লাল লাল কালার, সুন্দর একটা কালার চলে আসছে, হ্যাঁ। আর আমি এখানে কি করি, একটু গরুর মাংসের যে মশলা সেটাও আমি ব্যবহার করি, লাস্টে আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর একটু টক দই দিয়ে দিবেন। আর টক দই দেওয়ার আগে আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে কি হয়, ঝোলটা হচ্ছে গ্রেভি গ্রেভি হয়, তো খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়েও ঝোল খুব পছন্দ করে, অ্যাকচুয়ালি আমিও খুব পছন্দ করি। এই কারণে আমি ঝোলটা বাড়ানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিচ্ছি ঝাল হওয়ার জন্য, যেহেতু আমি মিষ্টি রোস্ট খেতে পারি না, আমার মেয়েও মিষ্টি রোস্টটা খেতে পারে না, তো আমি এই জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম যাতে খেতে একটু ঝাল ঝাল হয়। আর এরপর আমি দেখেন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, এটা হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক হিসেবে কাজ করে। তো রান্নার ক্ষেত্রেও টক দই ব্যবহার করা খুবই ভালো, এটা বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ফুড হয়ে যায়। তো আপনি টক দই ব্যবহার করবেন। টক দই ব্যবহার করার পরে ভালো করে নিয়ে নিতে হবে, নাহলে ছাকা ছাকা লাগবে। আপনার সুন্দর করে চামিচ দিয়ে একটু নাড়তে থাকবেন, একটু বেশি সময় ধরে নাড়বেন। নাড়লে দেখবেন আস্তে 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 দেখেন পাশ দিয়ে তেলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, তেল উঠে আসবে। যখন তেল উঠে আসবে তখন বুঝবেন যে এটা নাড়া হয়ে গেছে। সুন্দর করে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখেন পাশ দিয়ে তেল চলে আসছে। তেলটা যখন চলে আসবে এরপর আপনারা কিন্তু আস্তে আস্তে মাংসটা দিতে পারবেন, কিন্তু তেল ওঠার আগ পর্যন্ত কোনোভাবেই আগে মাংসটা দেওয়া যাবে না। তো দেখেন এই যে হচ্ছে, পাশ দিয়ে তেল চলে আসছে, দেখেন, হ্যাঁ, তেলটা দেখা যাচ্ছে। আমি দেখেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে। আর কাঁচামরিচগুলো আমি হালকা একটু ফেলে দিয়েছি, যাতে বড়রা খেতে চাইলে, যদি বেশি ঝাল খেতে চায় একটু ডলে নিয়ে খেয়ে ফেলবে, হ্যাঁ। এই দেখেন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, আর মুরগিটা কিন্তু আমি ছোট করেই কেটেছি যাতে ভিতরে ভালো করে ঢুকে, অনেক বড় করে কাটিনি, নিজেরা খাওয়ার জন্য ছোট করে কেটে নিয়েছি। মেহমানদেরকে দেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজ করে নিতে পারেন। করে এরপর ঢেকে দিলাম। দেখুন, ঢেকে দিয়ে এটা জাস্ট কষানোর জন্য। ঠিক আছে, কষানো হয়ে গেলে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, এবং তেলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি বেশি তেল ইউজ করিনি, দেখা যাচ্ছে টক দই থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসছে। এভাবে আপনারা নাড়তে থাকবেন, হ্যাঁ। যদি হয়ে যায়, হওয়ার পরে আমি এই রান্নায় দেখা যায় কি খুব একটা পানি ব্যবহার করি না। দেখা যায় যে আমার বাচ্চার জন্য যেহেতু আমি সম্পূর্ণটাই চেষ্টা করি দুধ দিয়ে করার জন্য, তো ঝোলের পরিবর্তে আমি দেখেন 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। কারণ এই মুরগিগুলো দেখা যায় এটা দেশি মুরগি না, এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি যেটা বলে। দেশি মুরগি তো সিদ্ধ হতে অনেক সময় লাগে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প দুধ দিলেই দেখা যায় যে এটা ভালো মতো হয়ে যায়। তো আপনি দুধ দিয়ে দিলাম। যখন কষানো প্রায় শেষ, একদম ভালো মতো হয়ে গেছে দুধ, তখন আমি জাস্ট 1.5 স্পুন, আমি ছোট চামচের 1.5 স্পুন একটু চিনি ছিটিয়ে দিলাম। চিনি ছিটিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপর আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা হয়ে যাবে। দেখেন আমি এখন ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ দেখেন কালারটা খুব সুন্দর চলে আসছে।
এখন এই মাঝখানে আমি কি করব, একটু বেরেস্তা ভেজে নেব। দেখেন আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। এখন উপর দিয়ে বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে নিচ্ছি, নেড়ে দিয়ে বাটিতে ঢেলে দিব। বাটিতে ঢেলে দিয়ে উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করে দিব। এটা কিন্তু একটু ঠান্ডা হলে পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ে খুবই পছন্দ করে পোলাও দিয়ে এই রোস্টটা খেতে। তো এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। এখানে টক দই ইউজ হয় এবং কিন্তু দুধও ইউজ হচ্ছে। তো আপনারা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন।